ও যে গরম এখন হইলো আমার একটা ফুসিলাই তো এখন আমি যে ফুসিয়া খাইলাইছি কিতা কইল ফাটা ফুসিয়া খাইলাইরাম তো আমার আতো জ্বলি যার আসলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখাইলাম শপিং গখল। তো আমি কই আজকে আমি মনে হয় 1.5 মাসে বাড়া গেছি শপিং গেছি আর কি। তো গেছিলাম একটু সামান্য জিনিস খাইতাম জানে স্যার লিডলর আমি নামও কইতাম পারাম না। লিডলর আমরা প্রায় সময় ও যাকে তারা ফ্রেশ বেকারি সেকশন আছে, তো ওখান থেকে আমরা মাঝে মাঝে খুয়াশনা নিই আরও কিতাকিতি বহুতটা জিনিস আছে আর কি। তো ওটা ফ্রেশলি বেক করে তো আমরা গিয়ে আনি। তো আজকে আসলে আমার জানে ঠানের অনেক দিন ধরে আমি কোয়াশন দিয়ে চা খাইতাম, গরম গরম কোয়াশন দিয়ে চা খাইতাম। তো গেছি লিডল গিয়া ওখন যে কোয়াশনালাই গেছি তোরা সামান্য শপিং লাগে গেছি আমি আর আমার মেয়ে আর কি গিয়া লাইক বরিয়া লইছি শপিং হল। তো মামে গিয়া কি যেটা পাইছি ওটা লইছি, দরকারি বেদরকারি সবটা লইছি লইয়া এখন দুই গেছি ঠেকি গেছি। তো পরে আমার ফুয়ারে ফোন করলাম যে তার গাড়ি লইয়া আইতো কি আমরা লিফট দিত। আর এখানে আমি একলা বইয়া বাড়ছিলাম, আমার ফুরিও গেছেন কি তাই লাগায় একটা শপ খুলছে নতুন বাবলটি, তো তাই বাবলটি খাইতো জানে স্যার। তো তাই বাবলটি আনাত গেছি গিয়া ফ্রি ফ্রি নয়া খুলের ইস কোন দিন আছে এখানে দেখলাম আমরা বাবল টি খাইলাম, আমার ফুড়িয়া আনছেন বাবল টি। আর আমরা শপিং করিয়া বাড়ছাইলাম, আমার ফুয়া আইতো গাড়ি দিয়ে লই আইব কি। আর আমরা অনুবইয়া ওয়েট করাম খাইয়া দেখি আমি খাই পুরা। তো ই বাবল টি সব 2 দিন আগে মনে হয় খুলছে। তা পয়লা দিন তাই যাও বাদে কইছে পয়লা দিন তারা ফ্রি দিছে। তো ওখানে আমরা মাত্রাম তো আমরা কই আল্লাহ আমরা মিস করলাম ফ্রি পাইলাম মনে। এটা কিটা ফ্লেভার মিল্ক তুমি পয়লা খাইলে বাদে আমি খাইব okay. Coffee flavor. Nice আছে বেশি সুইট। তো এখন আমি একটা কোয়েশ্চন খাই গরম করিয়া খাই, আমি চা দিয়ে খাইতাম। অ্যাকচুয়ালি গেছিলাম ওয়ার্ক কোয়েশ্চন লাগি আর কতটা জিনিস আনলাম যাকে ওটা ফ্রিজে দে বা। এখন আমি চা বানাই লাইলাম, ও চা চিনি দিলাইছি সরি। তো চা খাইলাই খাওয়া পরে জানি না কিতা দেখাই মু পরে মেবি কুকিং এ ওটা দেখাই মনে। তো ঠিক আছে একটু পরে দেখাইব। এখানে দেখতে পারে হুটকি আর পেঁয়াজ একটু জ্বলি গেছে, আমি একটু আগুন কমাই। তো শপিং করিয়া আইয়া চা খাইছি কোয়েশ্চন দিয়ে। আর এখন লাগে বুক লাগছে আর আমার পেঁয়াজ জ্বলি গেছে। তো এখন লাগে বুক লাগছে আর কি। তো খাইতাম জানে স্যার না আমার তরকারি আছে মিটর চিকেন কারি যদিয়া এই মিষ্টি কুমড়া দিয়ে, আর এটা হইল মাছের তরকারি। তো এটা খাইতাম জানে স্যার না। এখন আমার জানে স্যার শুটকি খাইতাম, তো শুটকি বানাইতামও জানে স্যার না। তো শুটকি ভালো চাটনি করতাম জানে স্যার না। আসলে শপিং গো কইলাম না অতদিন পরে যত গেছি বারোইছি শপিং গো আটকিয়া গেছিলাম। আমার খান্দার বেশি দূরই নাই, 10 মিনিট দূরই। আর 10 মিনিট আসছি যে শপর মাঝে আসছি। আমার আসলে অপারেশনের মাঝে যে বেদনা করে আর কি চিলকার লাগে। তো অত সময় রেস্ট লইছি, এখন আর খানি জানে স্যার না খাইতাম আর কি। আর বেশি সময় বইতাম নাই, এখন তাড়াতাড়ি করে পেঁয়াজ জ্বলে গেছে আমি একটু ফালাই দিই। তো ওই তাড়াতাড়ি করে আর কি বানাইলেই একটা সিম্পল শুটকির চাটনি আর বাদে বাদ পাইমু। তো একটু হইলো খালি শুটকি দিছি আর পেঁয়াজ দিছি। এখন আমি মরচর পাউডার দিমু আর রসুন দিমু দিয়া সবটা একসাথে ব্লেন্ড করে লইমু। তো শুটকিরে আলাদা বাজলাম না, পেঁয়াজের লগে একলগে বাজি লাইছি আর কি। তো ইলা খেয়ে খাইছো নি তুমি? আমি বানাইছি আরও, তবে অনেকদিন পরে আর কি ইলা খাইলাম। তো এখন সামান্য তেলও দিছি। তো এখন আমি রসুন দিলাইমু আর এখানে আমি সামান্য লবণ দিলাইমু। তো মরচর পাউডার আর একটু দেই। তো মরচর পাউডার দেখা আর এখানে রসুন 2 পিস দিলাইলাম।
তো এখন আমি একটু জো করি জাল কিতা করি সরি বিরাম করি তেল দিছি বা বেশি দিছি না সামান্য তেল দিছি এখন কুক হয়ে যাক কুক আর একটু আঁকি বেশি না এখন 3 মিনিট ফ্রাই করবো করা বাদে আমি ব্লেন্ড করে লাইম তো এখন হয়ে গেছে আমি এখন জন্মাল থই দিব কিতা যে বেশি ভালো হয়ে গেছে জানরা না তিত হয়ে যাইব না আল্লাহ জানেন একটা ব্লেন্ডার ও হ্যান্ড ব্লেন্ডার তো এখন আমি ব্লেন্ড করে লাইম তো ঠিক আছে তো আমার কাছে ফাটা ফুটাইল নাই আমি ব্লেন্ডার দিয়ে করি তবে আমি ওটারে আমি অলওয়েজ না নিজে করি কিতা সবগুলা বাখরিয়া যেখানে থাকে অমনি আমি বাদ দিয়া ফুসিয়া খাই আজকে একটু দেখাই নিলে অনেকে যাচ্ছি ফাটা ফুসিয়া যখন খাই আর আমার কাছে তো ফাটা ফুটাইল নাই তো আমি ব্লেন্ডার ফুসিয়া খাই নিলে আজকে তো ওখানে নইছে চাটনি আর এখন আমার হইল আমি অলওয়েজ যেটা করি ভাত গরম যে গরম তো একটা ফুসিলাইছি এখন হইল আমার একটা ফুসিলাই আমার আতো জ্বলি যার আসলে তো এখন আমি যে ফুসিয়া খাইলাইছি কিতা কল ফাটা ফুসিয়া খাইলাইরাম তো আরো থোড়া আড করমু আর নাগামরিচ একটা থাকবো তো এখন দেখরা তো আমি খানি শুরু করিলাম এখন বুক লাগিয়েছে আর খানিতে খাইতাম না তো ঠিক আছে সকলের কাছে বিদায় নাই গিয়ে তো আজকে আমার কুইক হুটকি চাটনি কি লইলো জানাইবা ইলা আর খেয়ে বানাইছো নিয়ে আমি তো আসলে মাঝে মাঝে বানাই যে সময় তাড়াতাড়ি একই জো করি খাওয়ার জয় ওলা হঠাৎ তাকে একটা জানে খানে তো ওলা খাই খাইয়া ইয়া বইছি তো কই একটু রিভিউ কইলাই যে চাটনি কিরকম হয়েছে আসলে যে মজা হয়েছে চাটনি আর ইলা আমি যে বানাইছি আর একবার বাট অত মজা হয়েছে না আজকে জেলা মজা হয়েছে তো কইলাই আর আমি একটা জিনিস মেনশন করছিলাম পেঁয়াজ সামান্য জ্বলি গেছিল কইছিলাম যে তৃপ্ত হইতে পারে আসলে তৃপ্ত হয়েছে না রিয়েলি নাইস হয়েছে আমার মনে হয় কইতাম হইব ইলা ফয়লা অত মজা হয়েছে চাটনি তো বেশি কইলে ইরাম আমার কিতা কুকিংর তারিফ বেশি করিলাম আসলে তারিফ নাই রিয়েলি নাইস হয়েছে আর গত কয়েকদিন আগে একটা নালি শাগর দিছিলাম রেসিপি দিছিলাম কেউ যদি দেখো নাতে দেখিও ইজিপশিয়ান নালি শাক কি কীরকম লাগে কি না কিতা কইয়া একটা ভিডিও দিছিলাম ভুলে গেছি তো ও ভিডিওর মাঝে আসলে আমি হইতাম মনে নাই যে কিতা যে রসুন আমি দিছিলাম ফ্রোজেন রসুন দিছিলাম তো কিলো হয়েছে আমি কয়েকজনে মেসেজ দিছে নাফা কইলে না ফ্রোজেন রসুনে কিলো হয়েছে আসলে ফ্রেশ রসুনে ভালো হইল না ফ্রোজেন রসুনে অতটা ভালো হয়েছে না কি গ্রান আইছে না রসুনের যে একটা স্মেল আর কিটা অতটা আইছে না তো এর লাগে ভিডিওর মাঝে হইতাম আসলে ভুলে গেছি তো এখন মেনশন করলাম মনে হয়েছে থাকি তো ফ্রেশ রসুনে আসলে শাক মজোয় তো ঠিক আছে সকলের কাছে বিদায় নাকি সকল পালা তাকে আমার লাইক বি হ্যাপি বি পজিটিভ জাজাকাল্লাহু খাইর।